5ই আগস্ট লাল কার্ড দিয়ে বাংলাদেশ থেকে আমরা বিতাড়িত করেছি। আমরা দীর্ঘ 15.5 বছর রাজপথে আন্দোলন করেছি, সংগ্রাম করেছি। আমরা কোনো কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট বা আয়ের ভিত্তিতে আমরা কোনো মিছিল মিটিং করিনি। আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং যুবদল হচ্ছে বাংলাদেশের জনসমর্থন পুষ্ট রাজনৈতিক একটি সংগঠন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে লাল সবুজের পতাকা এনেছেন। আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার সার্বভৌমত্ব গণতন্ত্র অক্ষুণ্ণ রাখার জন্য 7ই নভেম্বর সিপাহী জনতা বিপ্লবের অভ্যুত্থানের মাধ্যমে তিনি জনগণের চাওয়াকে প্রাধান্য দিয়ে বাংলাদেশের নেতৃত্ব নিয়েছেন। বাংলাদেশের অর্থনীতির ভিত্তি, বাংলাদেশের বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির সবচেয়ে বড় হাতিয়ার হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আমাদের মা, আমাদের নেত্রী, গণতন্ত্রের অবিসংবাদিত নেত্রী, গৃহিণী থেকে রাজপথের নেতৃত্ব দিয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র কায়েম করেছেন। আমরা বাংলাদেশের অর্থনীতির ভিত্তি যেমন শক্তিশালী করেছি, তেমনি ভাবে আমরা বাংলাদেশের গণতন্ত্রকে সুসংহত করেছি। সেই টেক ব্যাক বাংলাদেশে কায়েম করার জন্য আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৎকালীন সময়ে আজকের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের নেতা দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান দীর্ঘ 15.5 বছর আমাদের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে পতিত স্বৈরাচার বিরোধী আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিয়ে তিনি আজকে বাংলাদেশী জাতীয়তাবাদের নেতা হয়েছেন আমাদের নেতা জনাব তারেক রহমান। আমরা সেই দলের কর্মী হিসেবে বলতে চাই, আমাদের দল হচ্ছে বাংলাদেশের জনসমর্থন পুষ্ট রাজনৈতিক দল। এই দলকে যদি কেউ মনে করে কয়েক সেকেন্ড মিছিল মিটিং করে আমাদেরকে ধাক্কা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে ফেলে দিবেন, তারা বোকার স্বর্গে বসবাস করছেন। আজকের সমাবেশ প্রমাণ করে বাংলাদেশ যুবদল কত সুসংগঠিত নেতৃত্বে যুবদল রাজপথে আছে, রাজপথে থাকবে। আব্দুল মুনাইম মুন্না, নুরুল ইসলাম দন এমপির নেতৃত্বে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রত্যেকটা নেতাকর্মী রাজপথে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তোলে ষড়যন্ত্রকে যেমন প্রতিহত করব, অপপ্রচার, শিষ্টাচার, বহির্ভূত রাজনীতিকে আমরা প্রতিহত করব রাজপথের মাধ্যমে। আমরা চাই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে যেভাবে আপনাদেরকে প্রাধান্য দিচ্ছেন সেটাকে আপনারা বজায় রাখবেন। আপনারা কোনোভাবে গুপ্ত রাজনীতি করে আমাদেরকে কোনোভাবে বিভ্রান্তি করবেন না, জনগণকে বিভ্রান্তি করবেন না। আমি নিষিদ্ধ সংগঠনকে বলতে চাই, তোমাদের মধ্যে যদি সততা, নিষ্ঠা, আন্তরিকতা থাকে, দেশপ্রেম থাকে, তোমরা আমাদের সাথে প্রকাশ্যে রাজপথে নামো, আমরা তাদেরকে আমরা স্বাগত জানাবো। পরিশেষে আজকের এই অনুষ্ঠান সফল এবং সার্থক করার জন্য যুবদলের প্রত্যেকটা নেতাকর্মীকে ধন্যবাদ জানাই।